অনেকভাবেই তো আপুরা ভাইয়ারা কুমড়া পাতার বড়া খেয়েছেন। একবার আমার মতো করে ভর্তা করে কুমড়া পাতার ভিতরে দিয়ে একবার হলেও খেয়ে দেখবেন কতটা বেশি দুর্দান্ত স্বাদ লাগে। আমি শীতল ভর্তার জন্য ২ রকমের মরিচ নিছি। রসুন, লাল মরিচ, কাঁচা মরিচ। বাখর পাতাও নিছি ২টা। আর এখন মূল জিনিসটা নিয়ে নেব শীতল। শীতলটাকে ভালো করে ধুয়ে নেব। আর নিয়ে নেব কুমড়া পাতা। গাছ থেকে পাড়া টাটকা কুমড়া পাতা নিয়ে আসলাম। তো এখন ভালো করে কুমড়া পাতাটাকে ধুয়ে নিতে হবে। আর এখন চলে যাব চুলাতে। চুলাতে একটা মাটির বলতে পারেন আমরা কুলা ফাতলা বলি সেটাকে, সেটার মধ্যে দিয়ে দেব শীতল। এই মাটির ফাতলার মধ্যে শীতলটা বাজলে ভর্তাটা খাইতে বেশি ভালো লাগে। তো আপনারা চেষ্টা করবেন বেশি অংশ এই শীতল ভর্তাটা করলে মাটির যে কুলা ফাতলাটা আছে না সেটার মধ্যে শীতলটা বাজার জন্য। শীতলটা এক প্রকার ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে শীতলটাকে নামিয়ে নেব। ২ রকমের মরিচ নিছি আমি। আগে ২ রকমের মরিচটা ফাটার মধ্যে বাইটে নিমু। প্লিজ আপুরা ভাইয়েরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভালো লাগবে ভর্তার ভিডিও। তো যারা ভাত খাইতে পারেন না তারাই আমার ভর্তা দেখা যদি আগ্রহ জাগে ভর্তা করা ফাটায় বাটা তাহলে অনেক প্লেট ভাত আপনারাও খাইতে পারবেন। তো মরিচটা বাটা শেষ হয়ে গেল। এখন রসুন বাইটে নিমু। এখন আমি রসুন বাটা শেষ হয়ে গেলে শীতলটা নিয়ে নেব। শীতলের যে বড় গোছাটা আছে সেটা ফেলে দেবেন, তাহলে বাটতে তাড়াতাড়ি হবে, সহজ হবে। আর যদি না না ফেলে দেন তাহলে কিছু হবে না, তো বাটতে একটু লেট হবে। কাঁটাটা বেশি বাটতে হবে, নাহলে কাঁটাটা থেকে যে গোলাতে বাঁধবে তখন কিন্তু সমস্যা হবে। তো শীতলটার বাইটে নিতেছি ভালো করে। শীতল বাটা যখন আমার শেষ হয়ে গেছে তখন আমি বাখর পাতা বাইটে নিতেছি। লবণটাও দিয়ে দেব বাখর পাতার সাথে, দিয়ে বাইটে নিব লবণটাকে। সবকিছু বাটা শেষ হয়ে গেলে এখন আমি একেবারে ভর্তাটাকে সম্পূর্ণভাবে বাইটে নিমু। তো আপনারা যারা ব্লেন্ডারে ভর্তা করেন অবশ্যই ব্লেন্ডার ভর্তাটা জানি না কীরকম হয়, আমি কোনোদিনও খাইছি না। তো আমি সবসময় চেষ্টা করি ফাটা বাটা ভর্তা খাওয়ার। যখন হাতের একটা ছোঁয়া পাইব ভর্তাটা কিন্তু আরেকটু বেশি স্বাদ লাগবে। তো আপনারা যারা দুপুরে গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা তৈরি করে খাইতে চান তাদের অবশ্যই আগ্রহ জাগবে আমার ভর্তা দিকটা ফাটায় বাটার ভর্তা খাওয়ার। আমাদের সিলেটের এদিকে যতই মাছ মাংস থাকে না কেন একটা ভর্তা থাকবেই থাকবে দুপুরে। আর দুপুরে খাইতে সবচেয়ে বেশি ভালো লাগে ভর্তাটা গরম গরম ভাতের সাথে। ভর্তাটা খাইলে ১ প্লেটের জায়গায় বা ২ প্লেটও খাওয়া যায়। আমার ভর্তাটা বাটা শেষ হয়ে গেছে, দেখতেই জিভে জল আসছে। তো আমি কি করবো ফাটায় মাখাইল ভাত খাইয়ে নিমু অল্প একটু। তো আমারও দেখা ভালো লাগতেছে খাওয়ার জন্য ভর্তাটা। তো আমিও একজন ভর্তা লাভার। আপনারা যারা যারা ভর্তা লাভার আছেন অবশ্যই তাদের তো অনেক বেশি ভালো লাগবে এই ভর্তাটা। তো ফাটায় মাখা ভাতটা খাইতে কিন্তু বেশি ভালো লাগে। তো আমি খাইয়ে নিতেছি। বিসমিল্লাহ কইরা মুখও বাদ দিলাম, অনেক মজা হইছে ভর্তাটা। আপনারাও একবার ট্রাই করতে পারেন এ ধরনের লাল মরিচের শীতল ভর্তা। আমি ২ টা কুমড়া পাতার বড়া কইরা আপনাদেরকে দেখিয়ে দিতেছি কতটা সহজে কুমড়া পাতার বড়া তৈরি করা যায়। এতটাও ঝামেলা মনে করবেন না আপুরা ভাইয়ারা। ১০ মিনিট সময় লাগে ফাটায় বাইট্টা ভর্তা দিয়ে কিন্তু কুমড়া পাতার বড়াটা করলে বেশি স্বাদ লাগে খাইতে। তো আমি এভাবে ফলট করে নিতেছি। ফলটটা ছুটবে না কিন্তু ভাজার সময় এমনভাবে ফলট করে নিতেছি যে বাইজে নিতেছি সে বাইচটা নিচ থেকে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে, তখন কিন্তু একটুও বড়ার বাইচটা ছুটবে না। চলেন আপুরা ভাইয়ারা চুলাতে চলে যাই। চুলাতে বসায় নিলাম কড়াই। বসায় নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি তেল। অল্প তেলে কিন্তু অনেকগুলো বড়া ভেজে নিতে পারবেন। তো এক এক করে তেলটা গরম হয়ে আসলে বড়াগুলো দিয়ে দেবো ভাজার জন্য।
আমি ঢাকনা দিয়ে দিতেছি, বড়াগুলান তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো এপিঠ ওপিঠ উল্টিয়ে দেব বড়াগুলানকে। তো এক পিঠ হয়ে আসলে আর পিঠ উল্টিয়ে দেব। দেখেন এক পিঠ একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা হতে হবে, আর একটু ভাজা ভাজা হবে, কালার চেঞ্জ হবে। কালার চেঞ্জ হলে কিন্তু চুলা থেকে নামিয়ে নেব। দেখেন বড়াগুলার কালার চেঞ্জ হয়ে গেছে, তো আমি চুলা থেকে নামিয়ে নিতেছি। এখন খাওয়ার ফালা। গরম গরম ভাত দিয়ে বড়া খাইতে কিন্তু ওয়াও অসাধারণ লাগে। আপনারা একবার হলে সময় পাইলে এগুলা বড়া তৈরি করে অনেক দিন বড়া ফ্রিজে রেখে দিলে কিন্তু আপনারা খাইতে পারবেন সংরক্ষণ কইরা। তো বড়াগুলান ভাজার পরে আমি দেখিয়ে দিতেছি আপনাদেরকে কিরম হইছে। দেখেন মাশাআল্লাহ ভালো হইছে, খাইতে কিন্তু অসাধারণ।